এর পূর্বে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 10 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদেরকে 11 পৃষ্ঠাটা একটু দেখিয়ে দিব। 11 পৃষ্ঠার মধ্যে কি কি আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আছে ভাগ করি, আমরা ভাগ করব। তো এখানে যে ভাগগুলো আছে, একটা ভাগ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো এমনিও তোমরা পারবে এগুলো। তো এখানের মধ্যে যে ভাগগুলো আছে এগুলো তোমরা ঠিকই ধারাবাহিকভাবে করতে পারবে। এখানের মধ্যে দেখো অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে আমরা একটা করে দেখি। এখান থেকে 9 নাম্বারটা যদি করে দেখি তাহলে 9 নাম্বারে কি আছে এটা আমরা ভাগ করব। আমরা এই সংখ্যাটা এখানে লিখি 74088। এই সংখ্যাটা আমরা ভাগ করব কত দিয়ে? 196 দিয়ে। তো 196 প্রথম দুই সংখ্যায় যাবে না, তাই আমরা 3টা নিলাম। 3টার মধ্যে কয়বার যায় আমরা দেখব। 196কে প্রথমে আমি 5 দিয়ে গুণ দিয়ে দেখি কত হয়। 940 হয়ে যাচ্ছে, অনেক বেশি। 3 দিয়ে দেখি 196 গুণ 3 588। 4 দিয়ে যদি করে দেখি 196 গুণ 4 তাহলে হচ্ছে কত? 784। তাহলে হবে না, 3 দিয়েই আমাদেরকে করতে হবে। 196 গুণ 3 500 কত? 88 হচ্ছে, তাহলে 588 বিয়োগ করব। 740 থেকে চলে গেলে কত হয়? 740 থেকে 588 চলে গেলে 152, তাহলে এখানে হবে 152। এরপরে 8 আছে, এখানের মধ্যে আমরা কত দিয়ে করছিলাম? 3 দিয়ে করছিলাম, তাই 3টা উপরে লিখলাম। এরপর 8 এখানে নামাতে হবে। 8 নামালাম। 1528 মধ্যে কয়বার যাবে আমরা সেটা দেখব। 152 গুণ 1528 মধ্যে কয়বার যায় আমরা 7 বার দিয়ে দেখি। তাহলে হলো যে কত? 1064। 9 বার যদি দিয়ে দেখি 196 গুণ 9, তাহলে বেশি হয়ে যাচ্ছে। 8 বার দিয়ে দেখি 196 গুণ 8 568 হচ্ছে, তাহলে 8 দিয়ে হবে না, 7 দিয়ে দিতে হবে। 196 গুণ 7 1372, তাহলে 1 3 7 2। এখন যদি এটা বিয়োগ করি তাহলে কত হয়? 1372 যদি আমরা বিয়োগ করি 1528 থেকে, তাহলে আমাদের থাকবে 156। 156। এই 8টা আমরা নামাবো। এই 8টা এখানে কয়বার যাবে? এই 8টা এখানে যাবে 196 গুণ 8, তাহলে বরাবর 1568। তাহলে 1568 8 বার দিয়ে করেছি তাই এসেছে, তাহলে এখানে হবে 8। তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হলো যে, তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হলো 378। এটা হলো উত্তর, মানে ভাগফল। ভাগশেষ কত ছিল? ভাগশেষ ছিল 0। তো এইভাবে করে তোমরা অঙ্কগুলো করবে, বাকিগুলো দেখাচ্ছি আমি। এরপর এখানের মধ্যে থেকে তোমাদের যদি এগুলোর আনসার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম যেটা আছে সেটা যদি আমরা দেখি, এটা কত দিয়ে করতে হবে? 42 দিয়ে করতে হবে। 4 4 5 2 ভাগ 42 106। তাহলে প্রথমটার উত্তর আসবে কত? 106। পরেরটা যদি আমরা দেখি, এখানের মধ্যে আছে 31160 ভাগ 32, তাহলে এটা আসছে কত? 973। আমরা একটু চালাকি করে করার চেষ্টা করব। আমাদের তো 973 এসেছে, তাহলে 973কে আমরা 32 দিয়ে গুণ দিই, কত আসলো? 3136। এটা যদি আমরা এই মূল সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে 31160 সমান কত? 24। তাহলে ভাগশেষ থেকে যাবে 24, আর উত্তর হলো কত? 973। আর ভাগশেষ থাকবে কত? 24 থাকবে। পরেরটা যদি দেখি, 31160 ভাগ 328, তাহলে উত্তর হলো কত? 95। উত্তর হলো কত? 95। এর পরেরটা যদি দেখো, এর পরেরটা আছে কত? 33408 ভাগ
2334008 ভাগ 288, উত্তর হলো 116। তো এখানের মধ্যে যে অংশগুলো আছে এগুলো তোমরা খুবই ভালো করে দেখবে এবং এগুলো করবে। যদি না পারো আমাকে জানাবে কমেন্ট করে, আমি বাকিগুলো কমেন্টে দিয়ে দিব। সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তো এখানে এটা সঠিক কিনা আমরা লিখবো। ওই যে আমরা সঠিক ভুল শিখেছি এর আগের পর্বে, সেটাই আমরা এখানে কাজে লাগাবো। আমাদেরকে ভাগফল দিয়েছে 305 এবং ভাগশেষ 15। এই সংখ্যাটা আসে কিনা আমরা চেক করব কিভাবে। এই যে আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। ভাজককে ভাগফল দিয়ে গুণ করব এবং ভাগশেষ দিয়ে যোগ করব। ভাজ্যের সমান হয় কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে যদি শুরু করি, প্রথমটা একটু ব্যাখ্যা সহকারে দেখার চেষ্টা করবে, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। প্রথমে আছে আমরা কি করি, প্রথমে এখানেই আমরা দেখেছি ভাজককে ভাগফলের সাথে আমরা কি করব, গুণ করব, এরপরে ভাগশেষের সাথে যোগ করব। তাহলে আগে ভাজককে ভাগফলের সাথে গুণ করি। 127 গুণ 305, 127 গুণ 305 সমান কত আসছে, এটা আমরা কত দিয়ে গুণ করব, ভাগশেষ হলো 15 দিয়ে যোগ করব, শেষেরটা কি করব, যোগ করব। 38,750, 38,750, তাহলে এটা সঠিক। এখানে তোমরা কি লিখবে, এটা সঠিক। দন্তীয় স টরসিকের টি ক সঠিক, দন্তীয় স টরসিকের টি ক সঠিক। তোমরা এভাবে লিখবে, আমি টিক আর ক্রস দিচ্ছি, ঠিক আছে। এরপরে এটা, তো এটাও আমরা সেম আগের নিয়মে করি। এখানে হলো কত, 4,227 42,270। এটা আমরা বের করব। কিভাবে বের করব, আমরা ভাজককে ভাগফল দিয়ে গুণ করব। 152 গুণ 278 কত আসলো আমাদের, 42,256 যোগ 26, তাহলে 42,282, আর এটা হলো 42,270। তাহলে এটা কি সঠিক, এটা তো সঠিক না, আমি ক্রস দিলাম। সঠিক না লিখে দিবে, তোমরা এখানে কি লিখবে, সঠিক না, সঠিক না, আমি ক্রস দিয়ে দিচ্ছি। পরেরটাও সেম একইভাবে করব। পরেরটা যদি আমরা একটু দেখি, এখানে আছে কি 53,316 গুণ 165, এটার সাথে যোগ করব 0 ভাগশেষ, তাহলে 52,140, আর এটা হলো 53,000 কত, 53,088। তাহলে এটাও ভুল, সঠিক না এটা। পরেরটা যদি দেখি, 298 গুণ 215 সমান 64,070। এটার সাথে আমরা 0 যোগ করব, অলরেডি চলে এসেছে 64,070, তাহলে এটা সঠিক। পরেরটা যদি দেখি, 86,209, আমরা 100 কত 88 গুণ 458, তাহলে 86,104 যোগ 105 যোগ 105, তাহলে 86,209, এটা 86,209, তাহলে এটাও সঠিক। তাহলে তোমরা এইভাবে করে করতে পারবে, খুবই সুন্দর করে এখানে দিয়েছে। 4 ভাগ করি। এই ভাগটা আমরা কিভাবে এখানে করতে পারবো, এইভাবে দেওয়া আছে 2,412, এটাকে আমরা ভাগ করছি 10 দিয়ে। তো প্রথমে 2 ঘর নিলাম, এখানে 20 হচ্ছে, 2 ঘর নিলাম কত 20, তাহলে হাতে থেকে যাচ্ছে 4, বিয়োগ করার পর এখান থেকে একটা সংখ্যা নামালাম 1, আবার 4 10 40, 40 লিখলাম, 12 থেকে গেল 10 যাচ্ছে, ভাগশেষ হলো কত 2। 10 এবং 100 দিয়ে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু খুবই সোজা। 100 দিয়ে যেটা আছে, যেমন এখানে 3 ঘর নিলাম, 326, তাহলে 300 দিয়ে যাচ্ছে 3 বার, 3 100 300 লিখলাম, আর 26 থাকতেছে, 26-এর মধ্যে কত যাচ্ছে 2 বার, তাহলে 64 থাকতেছে।